নমস্কার বন্ধুরা, বিশ্ব বাংলা আপডেটস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানব কৃষক বন্ধু রবি মরশুম 2025-এর টাকা কবে ঢুকতে চলেছে। কৃষক বন্ধু টাকা বাড়া নিয়ে যে সমস্ত আপডেট রয়েছে সেগুলো আমরা এই ভিডিওতে জানব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। একদম প্রথমেই চলে আসি নোটিশ যেটি রয়েছে সেই নিয়ে। কৃষক বন্ধু প্রকল্প বিষয় রবি মরশুম 2025-এর কিস্তি সংক্রান্ত প্রাথমিক আপডেট। স্থান পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর। সকল কৃষক বন্ধু উপভোক্তাদের জানানো যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে রবি মরশুম 2025-এর আর্থিক সহায়তা বাবদ কিস্তির প্রস্তুতি প্রক্রিয়া চলমান রয়েছে। এই কিস্তি রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত নিবন্ধিত কৃষকদের আর্থিক স্বার্থে প্রদেয় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো কৃষক বন্ধু যে রবি মরশুমের টাকা, তার প্রস্তুতি কাজ চলছে। ও এটা অনেকেই বলেছে আমাকে যে এবারে তো আমাদের কৃষক বন্ধুর টাকা পেতে অনেকটা দেরি হয়েছিল, তো তাই আমরা যে রবি মরশুমের যেই টাকাটি সেটা আমরা একটু আগেই পেতে চলেছি বা পেতে পারি। এই সমস্ত নানা রকম তথ্য যেগুলো বেরিয়ে আসছে যে সাধারণত আমরা যেই মাসে পাই ডিসেম্বর জানুয়ারি এই সময়টাই পাই, তো আমরা তার কিছু আগেই হয়তো পাবো আমরা আমাদের রবি মরশুমের টাকাটি। তো চলুন পরের পরের আপডেট রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। কিস্তি প্রদানের সম্ভাব্য সময়কাল ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2026-এর মধ্যে কিস্তি বিতরণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আমরা জানতাম, কিন্তু এর আগেই হয়তো পেতে পারি। নতুন নীতি কি হবে? তো 2025 থেকে রবি মরশুমের কিছু কড়া যাচাই প্রক্রিয়া চালু হবে যাতে ভুয়ো নাম বাদ যায়। অ্যাকাউন্ট আপডেট রাখা, কেওয়াইসি আপডেট রাখা এগুলো তো বাধ্যতামূলক এবং অনেকের ফিজিক্যাল ভেরিফিকেশানও হতে পারে। 2 নম্বরে যেটা বলেছে, ফিজিক্যাল ভেরিফিকেশান বাড়বে। ব্লক অফিস বা কৃষি আধিকারিকরা মাঠে গিয়ে যাচাই করবেন। এবার প্রত্যেকের তো হবে না, যাদের হয়তো এইবারে কৃষক বন্ধু যারা পায়নি বা যারা হয়তো নতুন করে অ্যাপ্লাই করবে, বা অনেকে এখন অনেকে কী করছেন জানেন, যে প্রত্যেকেই হয়তো একই অ্যাকাউন্টে ডবল টাকা আসছে, কারো জয়েন্ট অ্যাকাউন্ট, এই সমস্ত নানা রকম তো থাকেই। তো সেই নিয়ে একটু তো ফিজিক্যাল ভেরিফিকেশান হওয়াটা জরুরি, হয়তো করবেও তারা। তো আবেদনকারীর যোগ্যতা যাচাই, এতে বলেছে যে সকল কৃষক পূর্বে প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং প্রয়োজনীয় কাগজপত্র আপডেট করেছেন তারা এই কিস্তির সুবিধা পাবেন। পরিমাণ আমরা প্রত্যেকেই জানি। তো বিতরণ পদ্ধতিতে ডিবিটি, এটাও জানি। এগুলো তো আমরা জানা, আমাদের সবারই এগুলো জানা, এগুলো অতটা নয়। ভুল তথ্য থাকলে কিস্তি পাওয়া ব্যাহত হতে পারে, তা তো অবশ্যই। বিশেষ দ্রষ্টব্য, রাজ্য সরকারের পক্ষ থেকে কিস্তি বিতরণ সংক্রান্ত নির্দিষ্ট তারিখ অতি শীঘ্রই ঘোষণা করা হবে। সময় মতো সকল কৃষককে জানানো হবে। তো এরপরে আমরা অবশ্যই আমাদের যে রবি মরশুমের টাকা সেটি আমরা আমি কনফার্ম বলছি, আমরা জানুয়ারি হয়তো যেতে হবে না, আমরা ডিসেম্বরের শুরু থেকেই পাওয়া শুরু করে দেব। আর যে ভুয়ো তথ্যর যে খবর, তা নিয়ে দেখুন, এখন আমাদের যে পিএম কিষাণ প্রকল্প যেটি রয়েছে সেখানেও অনেক কৃষকের নাম বাদ দেওয়া হয়েছে। তারা ভুল যে তথ্য সেগুলো দিয়েছিল এবং তারও কড়া যাচাইয়ের নির্দেশ রয়েছে। তার সাথে কৃষক বন্ধুরও এটি হতে চলেছে। তো যাদের নর্মাল, যাদের অথেন্টিক বা যাদের সঠিক তথ্য যাদের আপলোড করা আছে, তাদের কোনো টেনশানের কোনো দরকার নেই বা কোনো রকম দুশ্চিন্তার দরকার নেই। তো চলুন আজকের যেটি বলেছিলাম আপনাকে, যে টাকা বাড়ার যে নিউজ সেটি কি। তো চলুন আমরা প্রথমে আর্টিকেলটি দেখি।
কৃষি বিভাগ থেকে যে আর্টিকেল প্রকাশ হয়েছে যে টাকা কি বাড়তে পারে, বিভিন্ন কৃষক সংগঠন দাবি তুলেছে বর্তমান 5,000 টাকাকে বাড়িয়ে 6 থেকে 7,000 করার জন্য। কিন্তু সরকারিভাবে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি। তবে নতুন বাজেটে কৃষি অনুদান বরাদ্দ বাড়ছে, সুতরাং টাকা কিছুটা বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই খেয়াল রাখবে, কোনো দালাল বা গুজবে টাকা বাড়ানোর লোভে টাকা দেবেন না। সব অফিসিয়াল আপডেট সরকারি ওয়েবসাইট আর ব্লক অফিসেই পাবেন। তো এটা নিয়ে আমি একটু বলি যে অনেকেই এটা সত্যি যে হচ্ছে অনেক বছর ধরেই যে কৃষি সংগঠন যেগুলো আছে তারা বরাবরই বলে চলেছে যে কৃষক বন্ধুর টাকা বাড়ানোর জন্য। আর এটাও সত্যি যে আমাদের এই বছরের যে বাজেট সেশন হয় পার্লামেন্ট থেকে, তো সেইখানে আমাদের যে হচ্ছে কৃষি বাজেট তার টাকা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। সম্ভবত 30%-30%-এর আশেপাশে করে দেওয়া হয়েছে বাড়িয়ে। তো হয়তো বা বাড়তে পারে, কিন্তু এই নিয়ে এখনও কোনো বিল পাস হয়নি, তো সেটি পেন্ডিং অবস্থায় রয়েছে। তো এখনও অবধি এর কোনো আপডেট নেই, এটা একটা কথা হয়েই রয়েছে। তো এ সম্পর্কে যদি কোনো আপডেট থাকে আমি আপনাদেরকে জানিয়ে দেব। ও আপাতত এই নিয়ে কোনো টাকা আপাতত বাড়ছে না। তো আপনাদেরকে কেউ যদি বলে যে টাকা বাড়ছে নতুন করে অ্যাপ্লাই করতে বা কিছু টাকা দিলে টাকা বেশি পাবে, এ সমস্ত গুজবে আপনারাও কান দেবেন না, ওরাও সতর্ক করেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি খরিফ মরশুমের টাকা সবাই পেয়ে গিয়েছেন, আর যদি না পেয়ে থাকেন তবে অতি শীঘ্রই আপনারা আপনাদের কৃষি অফিসে গিয়ে কেন পাননি তা জেনে আসুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনটিল দেন গুড বাই।